নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির। এখানে বর্ধমানের জাগ্রত মা এই সর্বমঙ্গলা মায়ের মন্দির, এবং এর সামনে আছে 5টি শিব মন্দির। এই শিব মন্দির আর মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরকে ঘিরে যে মানুষের ভক্ত সমাগম প্রত্যেক দিন হয়, সেটা দেখার মতো। আর আজকে আমি এখানে এসেছি স্নান টান করে, আমি আর মৃণালদা ঘুরতে ঘুরতেই চলে এসেছিলাম। বেশ কয়েকবার বর্ধমানে এসেছি, অথচ আশা হচ্ছিল না কিছুতেই। তো সেই কারণেই আমার আরও আশা, দেখে গেলাম আর আপনাদের দেখিয়ে দিলাম। এখানে যদি আসেন বর্ধমানে, আর কোথাও না যান, অবশ্যই বর্ধমানের এই সর্বমঙ্গলা মায়ের মন্দির একবার আসবেন। পুজো না দিলেও আপনি দেখতে পাবেন পূজা হচ্ছে, দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটাও আপনি করতে পারেন। সব কিছু মিলিয়ে আপনার ভালো লাগবে এই মন্দির এরিয়াটা। আজকে আমরা আছি বর্ধমানে, নতুন পল্লীর এই ছোট্ট দুর্গা মন্দিরের সামনেই আছে দেবাদিদেব মহাদেব। তার পুজো হলো। হ্যাঁ, আজকে অমাবস্যা, তাই এই বিশেষ পূজার আয়োজন। দিদি রান্না করছে আর দুজনে গল্প করছে। যাই যা করার করো, আর তোমার হাতে আছে 3 ঘন্টা। কেন না 3 ঘন্টা, তারপর আমরা বেরিয়ে যাব। এই যে কোথায় বেরিয়ে যাব? চলে যাব আজকে। আজকে তো সানডে না, সানডে আর মন্ডে রোজ খাই আন্ডে। আজকে থাকবো, কালকে তুমি অফিস যাবে। দিদি সকালে রান্না করে দেবে। হবে না আমি বিকেলে যাব। কাল বিকেলে গেলে হবে না, আজকে চলে যেতেই হবে। আজকে থাকবো, রবিবার। ওসব নয়, ভিডিও তাহলে আর কি করে হবে? না কি করে হবে? কি দিয়ে ভিডিও হবে? আচ্ছা, ডিসিশন দিদির কাছে। দিদি কি করবে বলতো? দিদি কি বলবে? দিদি ভাইয়ের অফিস আছে, ভাইয়ের ইয়েস এইটা হয়ে গেছে রে। বেশ কয়েকবার আমি বর্ধমানে এসেছি, অথচ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসা হয়নি সেভাবে। তো আজকে আবার আমি মৃণালদাকে নিয়ে চলে এসেছি এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এই হচ্ছে মন্দিরের গেট, এই যে এইটা। তো আমি সেখানে প্রবেশ করব। এই হলো সর্বমঙ্গলা মায়ের মন্দির চত্বরের এরিয়া। পুরাকীর্তির একটা নিদর্শন সর্বমঙ্গলা মায়ের মন্দির। বর্ধমান স্টেশন থেকে আপনি টোটো করে চলে আসতে পারেন, মিনিট 15 সময় নেবে। আমি প্রবেশ করছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। ডান দিকে পূজা সামগ্রীর এই সব দোকানগুলো থেকে আপনি পূজার কেনাকাটি করতে পারবেন। এটা হলো ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। এই যে প্রবেশ করছি মন্দিরের মধ্যে। এই হলো সর্বমঙ্গলা মায়ের মন্দির চত্বর। ডান দিকের এই কলে পা ধুয়ে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করুন। বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এই হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির চত্বর। এত সুন্দর মন্দির এবং মন্দিরের পূজা দেওয়ার ব্যবস্থা, ভোগ প্রসাদের ব্যবস্থা, হ্যাঁ, আমি দেখে আপ্লুত। আপনাদের দেখানোর চেষ্টা করছি। বর্ধমান এলে আর কোথাও না ঘুরবেন, অবশ্যই মা সর্বমঙ্গলার দর্শন করে যাবেন। এই হলো সর্বমঙ্গলা মায়ের মন্দির বর্ধমান। এটা নাট মন্দির। নাট মন্দিরের অবস্থাটা ঠিক এই রকম। এখানে সকাল এলে এই ঘর থেকে ভোগ প্রসাদও আপনি পেতে পারেন। পূজা দেওয়ার লাইনটা বিশেষ তিথিতে দীর্ঘতর হয় মাঝে মধ্যে। সুন্দর মন্দির চত্বর এই সর্বমঙ্গলা মায়ের মন্দির। সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে।
এবং মন্দির সকাল থেকেই ওপেন ছিল এবং যে কারণে ভক্ত সমাগমের এই ব্যাপারটা নজর কাড়ে। পাশেই আছে শিব মন্দির। আমরা দুজনে সাইকেল নিয়ে বেরিয়েছি বর্ধমানের রাস্তায়, এই যে। আর আমার রাস্তার উল্টো দিকটা ঠিক জাস্ট এইরকম বর্ধমানের। গিয়েছিলাম এইমাত্র সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, চারদিক ঘুরতে বেরিয়েছি এখন আমি। বেশ ফাঁকা ফাঁকা শহর, রবিবারের অবস্থা এটা। বীরহাটা অঞ্চল এটা বর্ধমানের। ঘন জনবসতি বলবো না, বেশ ফাঁকা ফাঁকা ঘর বাড়ি। বর্ধমানের এই কালনা রোডের দিকে আমি চলেছি, এই দিকে যাব। হ্যাঁ, আমার প্রাণের কালনা বাজার আমি যাব এই রোড ধরে হ্যাঁ কালনার দিকে। আরেকবার দেখিয়ে দিই জায়গাটা। দুজনে সাইকেল নিয়ে বেরিয়েছি কালনা রোডের দিকে। কালনা রোডের দিকে যাচ্ছি আমরা এখন। আর সামনের রাস্তাটা এই এরকম গেছে, সামনের রাস্তা এটা চলে গেছে টুয়ার্ডস কালনা, বর্ধমানের কালনা। মাঝে মধ্যে এইরকম শহর ছেড়ে সাইকেলে মুক্তির আনন্দ বোধহয় খুঁজে পাওয়া যায়, এরকম একটু শহরের বাইরে এসে। বর্ধমান শহর থেকে বেশ অনেকটা, প্রায় 3-4 কিলোমিটার আমরা সাইকেল চালিয়ে নিলাম। হ্যাঁ, এরকম উন্মুক্ত প্রাঙ্গণ চারিদিকে। এই যে সামনের রাস্তা এইরকম, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা চলেছি দুজনে। যাওয়ার পথে এই বাবু পুকুর বলে জায়গাটাতে রাস্তার ওপর দেখতে পেলাম একটা মন্দির। একবার একটু একটা চক্কর ঘুরে নেব, দেখাই আপনাদের মন্দির। এই যে মন্দির, কালনা রোডের ওপর বাবু পুকুর বলে জায়গাটিতে আছে একটা সুন্দর শিব মন্দির। চলুন দেখা যাক দেবাদিদেব মহাদেবকে। আজকে সকাল থেকে মহাদেবের দর্শনই হচ্ছে আমাদের। পাশেই আছে এটি সুন্দর পুকুর, মানুষজন এখানে তাস খেলছে, রবিবারের আড্ডা চলছে। আর এই হলো শিব মন্দিরটা। আর পাশ দিয়ে গেছে এই রোড। এই হলো দেবাদিদেব মহাদেব মন্দিরে। পুকুরের ধারটা খুব সুন্দর, শীতের রোদ পোহানোর আদর্শ জায়গা। কালনা রোডের ওপর বালিয়ারা মাধ্যমিক বিদ্যাকেন্দ্র, আর ঠিক তার পাশেই ফাঁকা মাঠে শুরু হয়েছে শীতের পিকনিক জমে উঠছে ফাঁকা মাঠে। এখন আর হাতে ধান ঝাড়া নয়, মেশিনের মাধ্যমে ধান ঝাড়া চলছে এই বালিয়ারা অঞ্চলটিতে। এখন এটা সাধারণ একটা দৃশ্য, বেশ ভালো। পিকনিক হোক আর গান। আমরা চলেছি এই পথে। এই যে কালনা রোড, তার উপরেই হচ্ছে কামেশ্বর মন্দির। রাস্তা গেছে কালনার দিকে, আর এই রাস্তা বর্ধমান শহরের দিকে। আর এখানে আছে কামেশ্বর শিব মন্দির। চলুন যাওয়া যাক শিব মন্দিরের মধ্যে। মন্দিরে দেখি একবার দর্শন করে নিই। এই যে ভেতরের ভিউ হচ্ছে এইরকম। মন্দির চত্বরটি খুবই সুন্দর, চারিদিকে আলো ছায়ায় ভরে আছে। রবিবারের ফুটবলে জমে উঠেছে মন্দির প্রাঙ্গণ, নাট মন্দির চত্বর। এই হলো মন্দির, চলুন দেখা যাক। বাংলায় ছড়িয়ে আছে কত মন্দির, আর এই মন্দিরময় কালনার পথে যেতে আমার চোখে পড়ল কামেশ্বর শিব মন্দির। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এবং ছবি তুললাম।
আর আমার পিছনটিতে আছে বেশ কিছু বাচ্চা ছেলে যারা এই মন্দির চত্বরে খেলাধুলা করছিল। হ্যাঁ, আর এই শান্ত জায়গাটিতে বেশ কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, অসম্ভব সুন্দর এই মন্দির এরিয়াটি, দারুণ লাগলো। চারদিকটা বেশ ছায়া। এখানে আছে মা মনসার মন্দির এবং মূর্তি, এবং এই হলো মন্দির। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম কালনা রোডের দিকে, আর সেখানেই দেখতে পেলাম কামেশ্বর শিব মন্দির। জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা, এবং এই শিব মন্দির চত্বরটাও খুব ভালো। গ্রাম বাংলার এই সব শিব মন্দির আমাদের ঐতিহ্যের, দারুণ। আচ্ছা, এই শিব মন্দিরে কোন সময় সব থেকে বড় ইয়ে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 30শে চৈত্র। আচ্ছা, তখন মেলা হয়। আচ্ছা, আরে আচ্ছা, প্রতিদিন নিত্য সেবা হয় তো এখানে? 12 মাস। আচ্ছা, সকালবেলা পুজো হয়, সন্ধ্যেবেলা তো? হ্যাঁ, আরতি কিছু নেই, একবেলাই পুজো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা পূর্ব লোকমিব বন্দনা মৃত্যুমুক্ষয় মাম। এই হলো কামেশ্বর মহাদেব। দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আজকে খাওয়া দাওয়ার পরই বেরিয়ে পড়বো আমরা কলকাতায়। সেই থাকলে হতো তো না, কো থাকলে হতো না। না, চলে যাই, কালকে আবার আজকে আমরা খাওয়া দাওয়া করি। বুঝেছে তাহলে? দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার রেডি হয়ে গেছি। হ্যাঁ, বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ, একটু বসে পড়েছি, একটু গল্প করে বেরিয়ে যাবো দিদির সঙ্গে। হ্যাঁ, আজকে আবার কি অমাবস্যা, দিদি সকালবেলা তো পুজো টুজো করলো এখানকার স্থানীয় মন্দিরটাতে। দিদি আজকে খুব সুন্দর রান্না করেছিল, মাছের ঝোলটাও যেমন ভালো হয়েছিল, চিংড়িটাও ভালো হয়েছিল, দারুণ। আর যেটা বলি, আমরা এই যে অফবিট বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ার মধ্যে যে আমাদের ফ্যামিলি ব্লগটা থাকে, তার মধ্যেও কিন্তু বেরিয়ে থাকাটা থাকে। অর্থাৎ আমি সাইকেল নিয়ে কোথাও না কোথাও কাছে পিঠে যাব। যেমন আজকে গিয়েছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, তারপরে মৃণালদা হঠাৎ করে বললো চলো সাইকেল নিয়ে চলে যাই। সেটা কালনা রোডের ওই জায়গাটার নামটা কী গো? রায়পুর। সেখানে দেখতে পেলাম কামেশ্বর শিব মন্দির। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা খুব জমজমাট ভিডিও। দিদি, বেরিয়ে যাওয়ার আগে বলবো সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।